মানেই আনন্দ, ভালোবাসা, পরিবার এবং খুশির এক বিশেষ মুহূর্ত। ঈদের সময়টা এমন একটি সময় যখন সবাই চেষ্টা করে নিজের পরিবার, সন্তান এবং প্রিয় মানুষদের সাথে সুন্দর সময় কাটাতে। ঠিক তেমনভাবেই প্রতিবারের মতো এবারও আমি নিয়ে এসেছি আমাদের পরিবারের ঈদ শপিং ব্লগ ২০২৬। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস লাভ অ্যান্ড কুকিং ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জারিন আবারও সিলেট থেকে আপনাদের সুন্দর আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। ধন্যবাদ কিসের জন্য জানালাম সেটাও বলে দিচ্ছি। আপনাদের কমেন্টস আমাকে নতুন অনুপ্রাণিত করে ভিডিও নিয়ে আসার নতুন। তো এই তো প্রথমে আমরা ব্লু ওয়াটারে চলে গিয়েছি। আর এখানে যারা থেকে কিন্তু প্রতিবারই কাপড় কেনা হয়। তো এখানে কালেকশনগুলো মানে ভালো লাগেনি বলতে মানে ভুল হবে। এখানে কালেকশনগুলো সেমই কিন্তু প্রত্যেকটা মার্কেটেই কিন্তু হয়। তো এই তো এখানে কালেকশন দেখে আমরা বললাম যে আরেকটা মার্কেটে যাই। তো আমরা চলে গেলাম আলহামরা শপিং সিটিতে। তারপর গিয়েছিলাম সুক্রিয়াতে। আর সুক্রিয়াতে অনেক গরম ছিল, এসি ছিল না। আর দোকানের ভিতরে এসি আছে কিন্তু পুরোটা মার্কেট জুড়ে এসি নাই। আর আমার গরমে অস্বস্তি বোধ লাগছিল। তখনই আমি ওনাকে বলি যে আলহামরাতে যেতে। তো আলহামরাতে গিয়েও কিন্তু কাপড় মানে আমার কাছে ভালো লাগেনি। তারপরে আমরা কিন্তু সিটি সেন্টারে গিয়েছি। সিটি সেন্টারে গিয়েই কিন্তু আমাদের কাপড়টা ভালো লেগেছে। তখনই কিন্তু বাচ্চাদের কাপড়গুলো ওইখান থেকে নিয়েছি। আসলেই আমরা সাধারণত সিলেটের মার্কেটগুলো থেকেই শপিং করতে বেশি পছন্দ করি। বিশেষ করে ঈদের সময় মার্কেটগুলোতে এক অন্যরকম পরিবেশ থাকে। মানুষের ভিড়, আলো, রঙিন কাপড়, বাচ্চাদের হাসি সব মিলিয়ে ঈদের মার্কেটিং যেন এক নতুন আলাদা আনন্দের জায়গা হয়ে যায়। এই ব্লগে আমি যতটুকু পেরেছি আমার ক্যামেরায় সেই মুহূর্তগুলো ধারণ করেছি। বাচ্চাদের ড্রেস কেনা, জুতা কেনা, কসমেটিক্স কেনা এবং আমাদের পরিবারের জন্য ঈদের প্রস্তুতি কিছু মুহূর্ত আর কিছু খাওয়া দেয়া এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আশা করি আমার এই ছোট্ট ব্লগ, ঈদের শপিং ব্লগ আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই। তো এই তো আমরা কিন্তু এখন চলে এসেছি আলহামরাতে। আর আলহামরাতে কিন্তু আমার কাপড় ভালো লাগেনি। তো সিটি সেন্টারে চলে গিয়েছিলাম। এই কাপড়টা ভালো লেগেছিল কিন্তু ছোটো মেয়ের হয় তো বড় মেয়ের হয় না, ওইরকম একটা সিচুয়েশান। তো পরে কি করলাম, এখান থেকেও বের হয়ে গেলাম। কারণ আমরা এক সেম কাপড় দিতে চাই প্রতিদিনই, মানে প্রতি সময়। কারণ হচ্ছে বাচ্চাদের মন বলবে যে আপুর জন্য এত সুন্দর, আমার জন্য কম সুন্দর হয়ে গেছে। আর বড়জন বলবে যে আমার জন্য সুন্দর হয়নি, আবার ছোটো জনের সুন্দর হয়েছে। মানে এই বিষয়গুলো নিয়েই আমরা সবসময় চেষ্টা করি যে এক সেম কাপড় কিনতে। তো অলরেডি আমাদের কাপড় কেনা হয়ে গিয়েছে। তারপর কিন্তু আমরা এখন চলে এসেছি আবারও আর ব্লু ওয়াটারে যেটা কিনে কিন্তু এর অপোজিটে স্ন্যাক বারে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এই ঝালমুড়ি আলার ঝালমুড়ি অনেক মজা, তাই ওনাকেও ভিডিও করেছি। এটা হচ্ছে ব্লু ওয়াটারের ঠিক পয়েন্টেই উনি বসেন। আমাদের মার্কেটিং এখনও বাকি রয়ে গিয়েছে। আমি কিন্তু ঈদের সময় 4-5 বার মার্কেটে যাওয়াই লাগে। আমার একদিনই শপিং করা হয় না, এটা আমার একটা অভ্যাস। তো যাই হোক, আজকে বাচ্চাদের মার্কেটিং থেকেই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগের অবশ্যই অপেক্ষায় থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।